এই যে আমাদের সূর্যি মামা উঠে গেছে, আর আমাদেরকেও সবাইকে জাগিয়ে দিচ্ছি যে এই দেখো আমি তো উঠে গেছি, আর আমার কাজে আমি লেগে গেছি, তো তোমরাও উঠো, তোমরাও তোমাদের কাজে লেগে পড়ো। তো আমিও সূর্যি মামাকে দেখে এসে আমি আমার সংসারের কাজে লেগে পড়লাম। সকাল সকাল চা, তো বাসন টাসন মেজে আগে ভাবলাম চাটাই খেয়ে নিই, চা খেয়ে দিয়ে তারপরে আমার সংসারের কাজে লেগে যাব। তো ওই যে আমাদের বাড়িতে 4 জন আমরা, তো ওই 4 জনে 4 কাপ নিয়ে নিলাম। মা আর বাবা বাইরে বসে, তো ওখানেই দিয়ে আসলাম মা আর বাবাকে চা, আর আমি এখানে 2 কাপ নিয়ে আসলাম। তো ছেলে আর আমি ঘরেই খাচ্ছি চা। তো ছেলে বিস্কুট দিয়ে খাচ্ছে আর আমি 2 রুটি দিয়ে খাচ্ছি চা। তো আমার একটু দেরি হবে, ওই জন্য রুটি খেয়ে নিচ্ছি। মা বলছে রুটি খেয়ে নে, খেয়ে দিয়ে কাজে লেগে পড়। তো ওই ছেলেকে বসিয়েছিলাম পড়াতে, তো ওকে একটুখানি পড়িয়ে দিয়ে ওকে বললাম বাবাই আজকে তুই একটু একাই একাই পড়, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো কাজ করতে অনেকটা দেরি হয়ে যাবে, আবার দেরি হয়ে গেলে তোর স্কুলে যাওয়া দেরি হয়ে যাবে। তো ও বলতেছে যাও তাহলে, আমি একাই একাই পড়িয়ে নেব। তো ওই কই আরও একাই একাই পড়ে, আমি এখানে ল্যাপা মোচা করতেছি। তো ওই যে আমার এখানে চলে আসলো, এসে বলতেছে মা আমি ফুলের গাছগুলোতে জল দিব, তুমি আমাকে 1 বালতি জল ওখানে নিয়ে দিয়ে আসো তো। তো আমি চান টান করলাম, করে টোরে ওখানে 1 বালতি জল দিয়ে আসলাম। ও ফুলের গাছে জল দিচ্ছে, আর এদিকে আমি উনুনটা ধরিয়ে দিলাম। তো উনুন ধরিয়ে দিলাম, এখন শুধু ভাতটা রান্না করব। ভাত আলু সিদ্ধ দিয়ে রান্না করে খাইয়ে দিয়ে ওকে আগে স্কুলে পাঠিয়ে দিব, তারপরে আমি বাড়ির সব কিছু কাজ ধীরে সুস্থে করব। তো এখনও ঠাকুর পুজো করিনি, সোজা চানটা করেই এদিকে চলে আসলাম রান্নাঘরে। উনুনটা ধরিয়ে দিয়ে দেখতে আসলাম ছেলেকে। তো সত্যি সত্যি ও ফুলের গাছে জল দিচ্ছে, এই দেখো কত সুন্দর করে ফুলের গাছে জল। কিছু না, স্কুলে যাবি না? যাবো তো, ফুলের গাছগুলোতে জল দিয়ে তারপর যাবো। দেরি হবে তো। না, এই হবে তারপর, মাটিটা শুকিয়ে গেছে। তো ওদিকে ছেলের ফুলের গাছগুলোতে জল দেওয়া হয়ে গেল, আর আমার এদিকে ভাতও হয়ে গেল। তো ভাত হয়ে গেল, তো এদিকে আবার বেগুন ছিল, বেগুনও ভেজে নিচ্ছি। এদিকে বেগুন ভাজা ঘাটছি আর ওকে ভাত মেখে দিচ্ছি। ও একাই একাই খাবে নাকি আজকে, তো আমি এদিকে বেগুন ভাজা করছি আর ও একাই একাই খাচ্ছে। তো খাইয়ে দাইয়ে ওকে রেডি করিয়ে দিব, তারপরে ওর মামার সঙ্গে স্কুলে যাবে। তো ওই যে ভাইও আসলো, আর আজকে আমার ঠাকুমাও বাজারে যাচ্ছে একটু। ঠাকুমাকে ভাই ডক্টর দেখাতে নিয়ে গেল। তো ঠাকুমা খিদার রুচি নাকি কমে গেছে, ওই জন্য ডক্টর দেখাতে নিয়ে গেল। সাথে আমার ছেলেকেও নিয়ে গেল স্কুলে। তো ওই ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে ঠাকুমাকে ডক্টর দেখিয়ে তারপরে চলে আসবে, আর আমাকে ছেলে বাই দিয়ে চলে যাচ্ছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে ঠাকুরের এদিকে চলে আসলাম। তো আগে ঠাকুরটা ল্যাপা মোচা করব, করে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুর পুজোর অনেক কিছু একটু মানে সময় লাগে, অনেকটা পুজো করতে অনেকটা সময় লাগে, বুঝতেই পারো যেহেতু বৃহস্পতিবার, ল্যাপা মোচা, তারপরে আবার ঠাকুর ঘরের বাসন সব কিছু মাজতে হয়, তো ওই জন্য আর কি দেরি হয়। তো ও যতক্ষণ স্কুলে না যায় অতক্ষণ আমি ঠাকুর ঘরে আর কি ঢুকি না, বৃহস্পতিবারের দিন বিশেষ করে। আর এমনি দিনে তো ওই মনে করো কী নর্মালভাবে পুজো করা হয়, তো ওই জন্য মানে এমনি দিনে হয়ে যায় পুজোটা তাড়াতাড়ি। আর বৃহস্পতিবারের দিন যেহেতু একটু মাজা ঘষার সময় লাগে অনেকক্ষণ, তো ওই জন্য বৃহস্পতিবারের দিন দেরি করে পুজি। আর এদিকে শ্বশুরমশাইকে বসিয়ে দিয়েছি লাউ শাক বাছতে, আজকে লাউ শাকের তরকারি রান্না করব। ঠাকুরের বাসনগুলো মাজা আমার কমপ্লিট, মাজা ধোয়া করে ওখানে ঠাকুরঘরের বারান্দায় রেখে আসলাম এদিকে ফুল তুলতে। তো ফুল তুলে তারপরে ঠাকুর পুজো করে নেব। আর এখনও সবজি রান্না করিনি, শুধু ভাত রান্না করেছি আর বেগুন ভাজা করে রেখেছি। আজকে লাউ শাকের ডগা রান্না করব, তো ওই জন্য বাবাকে বললাম, ওখানে বাবা বেঁচে রাখলো, আমি ঠাকুর পুজো টুজো করে তারপরে রান্না করব। নমস্কার বন্ধুরা, আমার এস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা।
বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে এখনই ব্লগটা শুরু করছি। তো শুরু তো অনেকখানি করেছি, কিন্তু ইন্ট্রোটা দিতে এখনই চলে আসলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আর গ্রামের বউদের জানোই অনেক কিছু কাজ থাকে, মোচা লেপা, তারপরে ছেলেকে আবার স্কুল পাঠানি। তো অনেক কিছু কাজের পর এখনই তোমাদের সঙ্গে চলে আসলাম ইন্ট্রো দিতে। তো সকাল থেকে তো শুরুই করেছি, কিন্তু ইন্ট্রোটা দিতে আসতে পারিনি। তো ভাবলাম যে আগে ইন্ট্রোটাই দিয়ে নিই। তো আজ যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিন ঠাকুর ঘরেরও অনেক কিছু কাজ থাকে, মাজা ঘষা অনেক কিছু করতে হয়। তো ওই জন্য পরিষ্কার পরিপাটি করেই বৃহস্পতিবারের দিন পুজোটাকে ভালো করে করতে হয়। যেহেতু একটা, মনে করো, বৃহস্পতিবার, গুরুবার, তার আবার লক্ষ্মী পুজো, তো পরিষ্কার পরিচ্ছন্ন করেই তো করতে হবে, তাই না? তো ওই পুজোর জন্য বৃহস্পতিবারের দিন আমার সব কিছু কাজ একটু দেরি হয়ে যায়। স্কুল থাকে, তো ওই জন্য একটু দেরি করেই করি। আর স্কুল যাওয়ার আগে তো মনে করো কি ওকে পড়াতে বসিয়ে দিই। আমি এবার ও ওখান থেকে যদি মানে সরে যাই, তাহলে ও ভালো করে পড়ে না। তো ওখানে ও একাই পড়ুক আর আমাকেই পড়ায় দিতে লাগুক, কিন্তু ওখানেই বসে থাকতে হয়। তো ওই বৃহস্পতিবারে আজকে 1-1.5 ঘন্টার মতো পড়ে টলে তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম। লেপা মোছা, তারপরে আবার ধোয়া, অনেক কিছু কাজ করলাম, মাজা ঘষা। তো যেহেতু আমার শাশুড়ি মা বর্তমানে হচ্ছে ক্ষেতের কাজ করে, ওই জন্য মানে বাড়ির সব কিছু কাজে একা হাতেই সামলাতে হয়। তো ওই একটু দেরি হয়ে যায়। তো তাড়াহুড়ো করে ওকে আগে স্কুলে পাঠিয়ে টাঠিয়ে দিয়ে তারপরে আমি ঠাকুর পুজোটা কমপ্লিট করলাম। ঠাকুর ঘরে গেলে তো অনেকটা সময় লাগবে, আর এদিকে আবার ওর স্কুল যাওয়া দেরি হয়ে যাবে। তো ওই জন্য ঠাকুর ঘরের কাজটা মানে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকেছি। তো এখনই ঠাকুর পুজো করে চলে আসলাম। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে তো ইন্ট্রো দিইনি, তো এখনই ইন্ট্রোটা দিয়ে নিই। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসি। তো ততক্ষণে দেখতে থাকো। আর ভিডিওটা মানে তোমরা যারা ভিডিওটা আমার দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আশা করছি সকলে দেখবে। আর আমার কোথাও ভুল ত্রুটি হলে সবাই কমেন্টে জানিয়ে দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হয়েছে। বুঝতেই পারো, যেহেতু প্রথম প্রথম চালু করেছি, তো ওই জন্য আর কি সবাইকে অনুরোধ রইল, কোথাও যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো আমার কোথায় ভুল হয়েছে। তো বাকি সবজিটা রান্না করে এদিকে চলে যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। বাবা মাকে খেতে দিয়ে দিলাম, খেতে দিয়ে এখন এই যে সাইকেলটা নিয়েছি আর আমি রেডিও হয়ে গেছি। তো এই যে সাইকেলের স্ট্যান্ডটা উঠতেছেই না, তো সাইকেলে কষ্ট করে উঠিয়ে তারপরে ছেলেকে আনতে যাচ্ছি হচ্ছে স্কুলে। আর আজকে বাবা নাকি যাবে না, আমাকেই বলল যে তুমি গিয়ে নিয়ে আসো। তো রান্না টান্না কমপ্লিট করে আমি গিয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা, বিকেলবেলা আর সেরকম ভিডিও করা হয়নি, কারণ বিকেলবেলা একটু সেলাইয়ের কাজে বসেছিলাম, তো ওই জন্য আর ভিডিও করা হয়নি। তারপরে সন্ধ্যাবেলা চাটা খাওয়া, আবার মা আসছিল আমাদের বাড়িতে, তো আর সেরকম ভিডিও করিনি। তো একবারেই চলে আসলাম এখনই। তো ওই যে ছেলে মায়ের সঙ্গে গল্প করতে করতে ছেলে এদিকে ঘুমিয়েছে, এখনও ও খায়নি। তো ওকে উঠাবো, ওকে উঠিয়ে খাবো, দুই মা ছেলে মিলে খাবো। আর বাবা আর মা খেয়ে নিয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আমাদের পাশে থাকবে। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের গ্রাম্য জীবন কেমন লাগে তোমাদের, সবাই কমেন্টে একটু জানিয়ে দিবে। আর হচ্ছে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।